سيجعل لهم الرحمن ودا মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আসার জন্য বসার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরগুজার হই আর সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম, হে বান্দারা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বাড়াই দিব, আর যদি কুফরি করো তাহলে আমার ভয়ঙ্কর শাস্তির জন্য তোমরা ইন্তজার করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে এইখানে সৌদি আরবের মতো জায়গায় অত্যন্ত ব্যস্ত, এরপরেও আল্লাহ কোরআনের বাণী, কোরআনের কথা আর কোরআন পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা মরিয়মের 96 নম্বর আয়াত থেকে আলোচনা শুনতেছিলাম, যেখানে আল্লাহ বলেছেন যে দুইটা শর্তের বিনিময়ে আমি ভালোবাসার সম্পর্ক তোমাদের সাথে করব। একটা শর্ত হলো ঈমান, আরেকটা শর্ত হলো নেক আমল। শর্ত হলো দুইটা, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে দুইটা শর্ত, একটা হলো ঈমান, আরেকটা হলো কি নেক আমল। এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনতেছিলাম, দীর্ঘ কয়েক সপ্তাহ থেকে আমরা এই আলোচনা শুনতেছি। উদ্দুর শব্দের হলো মহব্বত আর ভালোবাসা। আল্লাহ আমাদের সাথে মহব্বতের সম্পর্ক, আল্লাহ আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবে, আল্লাহ ভালোবাসার সম্পর্ক করবেন আমাদের সাথে। তাহলে আমরা আল্লাহ মহব্বত একদিক থেকে হয় না। স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে স্বাভাবিক তো ভালোবাসে। ঘরে যাই খাবার হয়, যদি স্বামী মনে করেন পছন্দ করে, ভালোবাসে, স্ত্রীও এটারে, তো দুই দিক থেকে মহব্বত হয়, একদিক থেকে মহব্বত হয় না। আল্লাহ ভালোবাসবে, আমরাও আল্লাহরে ভালোবাসা লাগবে, তখনই আল্লাহ আমাদেরকে কি করবে, ভালোবাসবে। আমরাও আল্লাহর মন জোগায়া যদি চলি তাহলে আল্লাহ আমাদেরকে কি, তাহলে আল্লাহর সাথে ভালোবাসা, এর অর্থ হলো দুনিয়ার কোন জিনিসের সাথে ভালোবাসার সম্পর্ক আমার হবে না। আমার ভালোবাসার সম্পর্ক হবে একমাত্র কার সাথে, আল্লাহর সাথে। সেটাই হচ্ছে আদুন কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল বাহরাম লমে হুসনশ দিল ওয়াজাতা জামিদারদ बरंग सहाब सूरत रा बबू अरबाब मानीरा अतत्तखिज़ूना मसानिया लअल्लकुम तखलुदून अतत्तखिज़ूना मसानिया लअल्लकुम तखलुदून। যা আমরা এই দুনিয়ার মধ্যে মহব্বতের সম্পর্ক করব না, আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো, বাড়ি ঘর সবকিছুই থাকবে আমার, কিন্তু মহব্বতের সম্পর্ক এগুলার সাথে আমাদের হবে না। মহব্বতের সম্পর্ক হবে একমাত্র কার সাথে, আল্লাহর সাথে। আর দুনিয়াতে আমরা চলাফেরা করবো, দুনিয়ার দরকার আছে, টাকার দরকার, পয়সার দরকার, বিল্ডিং এর দরকার, গাড়ির দরকার, বাথরুমের দরকার, সবকিছুর দরকার আছে। এগুলার সাথে আমরা এগুলা সংগ্রহ করবো, এগুলা বানাবো, এগুলা প্রস্তুত করবো, কিন্তু মহব্বতের সম্পর্ক না। হাদিস শরীফে নবীজি বলেন, তুমি এভাবে চলো, এক বেচারা হাই রোড ফাড়ি দিবে, গাড়ি 140-30 এই রোডে চলে, দুই দিক দিয়ে গাড়ি চলতেছে, মাঝখান দিয়ে সে ফাড়ি দিয়ে ওই ফারে যাইব, কারণ ঘুরে যাইতে অনেক সময় লাগবে, বেচারা হাইটা যাইতে দিন যাইব গা, মাঝখান দিয়া কোনাকুনি দৌড় দিয়া সে রাস্তা পাড়ি দিবে। কি মনে করেন, সে যখন ডাইনে বামে ভালো করে দেখা রাস্তা পাড়ি দেওয়ার জন্য যখন হাই রোডে দৌড় দেয়, তখন রাস্তার মাঝখানে গিয়ে যদি মনে করেন তার জুতাও খুললা পড়ে যায়, হে কি দাঁড়াইবে? জুতা ভালাইয়াই দৌড় দিব, থাকবে জুতা যান বাসা, কারণ হে রোড পাড়ি দিতে চায়। অথবা কোনো জিনিস টুকটাক, একটা কলম এখানে আসিল, মাঝখানে যাওয়ার পরে যদি কলমটা পড়ে যায়, হে আর এটা লওয়ার চেষ্টা কি করবে না, যান বাসা দৌড় দে। তো নবীজি বলেন, যেভাবে তুমি হাই রোড পাড়ি দেওয়ার জন্য দৌড় দেও, কোনো দিকে আর তাকাও না, কোনো পড়ে গেলেও বেশি লওয়ার চেষ্টা করো না, তেমনি ভাবে তুমি দুনিয়ায় গেছো তো দৌড়াও আখেরাতের দিকে, খালি দৌড়াও।
এত বেশি সরু সামান, এত বেশি সামান, এত বেশি লালায়িত, এত বেশি করো না যেটা দরকার একান্ত। মনে করেন সে যদি হাইরোড বাড়িতে নিজেই পড়ে যায় তো তো উঠতেইব, নিজেই যদি পড়ে যায়। মনে করেন তার শান্তা আছে, শান্তার ভিতরে অনেক টাকা আছে, ওইটা যদি পড়ে যায় এটা তো দামি জিনিস, উঠাইতে লাগবো। মোবাইলটা হয়তো উঠাইতে লাগবো, টাকা হয়তো উঠাইতে লাগবো, জরুরি জিনিস যেটা এটা উঠাও, সমস্যা নাই। কিন্তু জরুরি ছাড়া এমনিতেই দুনিয়ার মধ্যে তুমি ব্যস্ত হয়ে পড়ো না। জরুরত যেটা দুনিয়াতে আছে, ঘরের দরকার আছে, এটার সমস্যা নাই। বাথরুম বানাইবার দরকার আছে, এটাও বানাও। যেগুলো দরকার আছে এগুলি করো, আর যেগুলির তেমন দরকার নাই, না হইলে চলে, ওগুলি ফালাইয়া তাড়াতাড়ি দৌড় দাও। কারণ কোন সময় আজরাইল তোমার গাড়ির উপরে উঠবেন, কোন সময় আজরাইল তোমার উপরে উঠবেন, আর তোমার দম শেষ হয়ে যাবে। এই জন্য বেশি রেট করো না দুনিয়াতে। দুনিয়াতে তুমি দৌড়ের উপরেই থাকো। দুনিয়াতে আল্লাহ তোমার পাঠাইছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি এত রেস নিও না, দৌড়ইতে হোক। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আবির সাবিল, রাস্তা ফারি দেনেওয়ালা। রাস্তা ফারি দেনেওয়ালায় যেরকম দৌড়ায়, তুমি আখিরাতের দিকে তেরকম দৌড়াও। দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া পড়ো না। এটা যদি নাই পারো, তাহলে কিছু মানুষ আছে সফর করে, এক দেশ থেকে আরেক দেশে সফরও যায়। সফরে যাওয়ার সময় তার লগে, আগের যুগে ছিল এরকম, তার লগে তার স্ত্রী, ছেলে সন্তান সব কিছু লইয়াই সে রওনা দেয়। রাস্তার যাইয়া, এক দেশে যাইয়া, এক জায়গার যাইয়া 15 দিন অবস্থান করে ওইখান থেকে আবার আরেক জায়গায় চলে যায়, আবার আরেক জায়গায় চলে যায়। ওই আগে আমাদের দেশে নিয়ম ছিল, কোনো কোনো এলাকাতে, সুনামগঞ্জ এলাকাতে, আমাদের এলাকাতে মনে করেন গ্যারাম সাইড, তো দানের সিজন যখন হয় ওই এলাকাতে দান হয় প্রচুর, বড় হাওর আছে, দেহার হাওর, তো দান হয়। তো দানের সিজনে বিভিন্ন এলাকার থেকে 10-12 জন মিললাম, সব পরিবারে তারা ওই এলাকার জায়গা গিয়ে এই 2-3 মাস ওইখানে থাকে, ধান কাটে, ধান টান কাটে খেয়ে জমাইয়া আবার চলে আসে। চলে আসুকে বাড়িতে আসে না, ওই সুনামগঞ্জ থেকে আবার আরেক জায়গায় চলে যায়, কারণ ওইখানের মধ্যে আরেক সিজন আছে। ওই এলাকাতে বাদাম ক্ষেত করে, তো ওইখানে যাইয়া তারা আবার 2-3 মাস থাকে, বাদাম ক্ষেত করে। ওইখানে যখন বাদামের সিজন শেষ হয়ে যায়, আবার আরেকটা এলাকা আছে, ওই এলাকায় সরিষা ফলায়। তো ওই এলাকার তারা জায়গা, তার লোকে কিন্তু বাচ্চা কাচ্চা সব আছে। ওই এলাকার যায় আরেক জায়গাতে একটা খামা বানায়, ঘর বানায়, অথবা কারো বাড়ির থাকে, একটা বাসা লইয়া থাকে। তো ওইখানের মধ্যে আবার 3 মাস থাকে। এরকম করে এখানে তার বৎসরে কি একখানে গিয়ে সৈরা ক্ষেত করে, আরেকখানে মনে করেন মাছ শিকার করে, অন্যখানে যাইয়া হয়তো তার ধান কাটে, ধান জোগাড় করে। তো তার সারা জীবন শহরে দেখতেছে গা, এন 3 মাস, এন 3 মাস, এন 3 মাস, তো তার কোনো স্থায়িত্ব নাই। যদি একজন মুসাফির আসে, তার কোনো স্থায়িত্ব নাই, কদিন হেন থাকেন, এরপরে হে চলে যায়। তাহলে যারা এরকম কয়দিন করে থাকেন, এই জায়গার জন্য তার তেমন মহব্বত হয় না, মায়া হয় না। হেতে জানে হেন আইসি সরিষা করবার লাগে, 3 মাস হয়ে লাগে আমরা যাবো, এর লাগে মায়া আর কি। ওইখানে সুনামগঞ্জের হাওরে গেছি ধান কাটার জন্য, তো ধান তো 3 মাস থাকবো, 3 মাস কাটার পরে আমরা এখান থেকে চলে যাবো। তো ওইখানের জন্য তার আর তেমন মায়া হয় না। আল্লাহ নবীজি বুঝাইতে চান, ওই ওরা যেরকম তার জায়গার জন্য, বাড়ির জন্য মায়া হয় না, তুমিও দুনিয়ার থাকো, কিন্তু অন্তরের সম্পর্ক করো না, ভালোবাসার সম্পর্ক করো না। ভালোবাসার সম্পর্ক থাকবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। তুমি যেনই যাও, মনে করবা ধান কাটাত গেছি, সরিষা ক্ষেত করতে গেছি, অথবা বাদাম ক্ষেত করতে গেছি, তোমার অন্তর সেখানে, ওইখানে যে ওই লোকেরা যেরকম তাদের অন্তর বসে না, ওদের মতো তোমাদের অন্তর দুনিয়ার সাথে বসাইও না। দুনিয়া করো বাধা নাই, টাকা কামাও বাধা নাই, বিল্ডিং করো বাধা নাই, কিন্তু অন্তরের সম্পর্ক ওইগুলার সাথে করো না। অন্তরের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, বাহর আলমে হুসনশ দিল ওয়াজা তাজামি দারদ, বরঙ্গ সাহাবে সুরত রা বাবু আরবাবে মানিরা, আতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহ বলেন তোমরা তো উল্টা এমন ভাবে বাড়িঘর বানাইতেছ, দেখলে লাগে যেমন জিন্দিগিতে তোমার কাছে আর মালাকুল মউত আসবে না। তোমার এলাকাতে মনে হয় কোনো মালাকুল মউত মনে ভুললেই গেছে, এমন ভাবে তুমি বাথরুম বানাইতেছ। ট্যাঙ্কি বানা, কি ট্যাঙ্কি বলে? লাইফ গ্যারেন্টি, মানে যত জীবন বাঁচে এটা সারবো, ভর্তি না, লাইফ গ্যারেন্টি ট্যাঙ্কি। আরে তোমার লাইফটা 60 বছর হবে আর 70 বছর হবে, তুমি কিভাবে বুঝলা?
লাআল্লাকুম তাখলুদুন আতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহ বলেন তুমি এমন ভাবে তো তুমি বাড়িঘর বানাইতেছো, এরকম ভাবে তুমি ট্যাঙ্কি বানাইতেছো, এরকম ভাবে তুমি বিল্ডিং বানাইতেছো, এরকম তুমি পলিসি করতেছো, তোমার ভাবে সবে বোঝা যায় তুমি যেমন আর মোর বানা তাখলুদুন, সারা জীবনে মনেই তুমি থাকবা। অথচ তোমার কাছে তো আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইয়াদউ কুল্লা ইয়াউমিন লুদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি কালিলু উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। অথচ প্রত্যেক দিন তোমার পার্শ্বে দাঁড়াইয়া আজরাইলের পক্ষ থেকে ফেরেশতারা ডাকতেছে আর বলতেছে, ওমিয়া তাড়াতাড়ি রেডি হও, তোমার জন্য তো আজরাইল প্রস্তুত হয়ে আইতেছে, তাড়াতাড়ি প্রস্তুতি নাও, তোমার তো আগামীকালকেই কবরে যাওয়া লাগবে, আগামীকালকেই তুমি শেষ বিদায় হওয়া লাগবে, আগামীকালকেই তোমাকে চিরনিদ্রায় নিদ্রিত হওয়া লাগবে, চির ঘুমে ঘুম দেওয়া লাগবে, তুমি রেডি হও। তোমার ফেরেশতারা প্রত্যেকদিন আওয়াজ দিয়া বলতেছে, অথচ তুমি এমন ভাবে বাড়িঘর বানাইতেছো আর সংসার সাজাইতেছো, বোঝা যায় জিন্দেগিতে তুমি আর কি মোর বানা। এই জন্য আমাদেরকে টাকা কামাইতে বাধা নাই, পয়সা কামাইতে বাধা নাই, দুনিয়া কামাইতে বাধা নাই, কিন্তু আমরা মহব্বতের সম্পর্ক দুনিয়ার সাথে না, মহব্বতের সম্পর্ক হবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আইয়ু ইয়াউমাইনি মিনাল মাউতি ইয়াফিরু ইয়াউমা লা ইউকাদ্দারু আও ইয়াউমা কুদ্দিরা ইয়াউমা লা ইউকাদ্দারু লা ইয়াতিল কাযা ওয়া ইয়াউমা কাদ কুদ্দিরা লা ইউগনিল হাযারু। আমি আরো একবার বলেছি বহু আগে যে দেশে যখন করোনা আসে, যে করোনা আইসা গেল, ওইটার নাম ছিল করোনা। তো করোনা যে আইসে দেশ, করোনার সময় মানুষের তিন অবস্থা ছিল। একদল লোক তারা আল্লাহর প্রতি মনোবল, কয় যে করোনা আইসে তাতে কি আইসে গেছে, আল্লাহর উপরে আমার ভরসা, আমার যেদিন হায়াত আছে আমি দুনিয়াতে থাকবই, আর যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে করোনা না এলো আমি মরব, আর যদি আমার হায়াত শেষ না হয় মহা করোনা আসলো আমি মারা যাব না। এই হলো একদল লোক। সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ চলতেছে, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান সেনাপতি, যুদ্ধের ধুম লড়াই চলছে, গোলাগুলি চলছে, যুদ্ধ চলছে। ওই সময় যে যুদ্ধের নিয়ম ছিল, যুদ্ধ চলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান সেনাপতি, উনি ঘোড়ার উপরে বৈশা বৈশা এমন অলসতা, এভাবে উঙ্গাইয়া উঙ্গাইয়া ঘুমাইয়া যায়, আবার কইরা যেত চায়। তার একজন গিয়া বলতেছে, আমিরুল মুমিনিন আপনি তো আমাদের প্রধান, এই লিডার, প্রধান সেনাপতি আপনি, তা আপনি এই যে যুদ্ধ চলতেছে, মানুষ অহরহ মারা যাচ্ছে, আহত হইতেছে, আর আপনি এই যে ঘুমাই যেতেছেন গা, একটু সতর্ক হন, হয়তো হঠাৎ এসে কোন তীর আপনার উপরে পড়বে, বল্লম আপনার উপরে পড়বে, একটু সতর্ক থাকেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আইয়ু ইয়াউমাইনি মিনাল মাউতি ইয়াফিরু ইয়াউমা লা ইউকাদ্দারু আও ইয়াউমা কুদ্দিরা ইয়াউমা লা ইউকাদ্দারু লা ইয়াতিল কাযা ওয়া ইয়াউমা কাদ কুদ্দিরা লা ইউগনিল হাযারু। হযরত আলী বললেন, শোনো, যেই দিন আমার মৃত্যু নির্ধারণ করা আছে এই দিন হাজারো সতর্ক থাকলেও আমি আলী বাঁচতে পারব না, আর যেই দিন আমার মৃত্যু নির্ধারণ করা নাই এই দিন আমার উপরে হাজারো আক্রমণ হইলেও আমি মারা যাবো না। সুতরাং আমি সতর্ক হওয়ায় আর না হওয়ায় কিছু আসে আর যায় না। এটা হলো মনোবল, তাকওয়া, পরহেজগার মানুষের তাকওয়া। যারা ভালো, তাদের ঈমান সত্য। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি হাদিস পড়াইতেছেন, তো ওই সময় হাদিসের প্রতি যে উনার কত মহব্বত আর ভালোবাসা, হাদিসের প্রতি যে উনার কত আন্তরিকতা, তো হাদিস পড়াইতেছেন। আগের যুগে তো এত অট্টালিকা ছিল না, মসজিদ টসজিদ এরকম এত উন্নত ছিল না, এত পাকা টাকা ছিল না। আমি এক মসজিদে ইমামতি করছি কোন এক সময়, ফজরের সময় নামাজ পড়াইতেছি, তখন দেখি ওই
চাটি দেখে না, চাটির নিচে কে জানি খালি লড়তাছে। তা আমার বাবার সাহেব বুঝলাম নিচে মনে হয় সাপ আছে। তো একটু ডরিত হওয়ার কথা, বহুত আগের ঘটনা। আরে তারপরে আমি সৈদায় গেছি যে একটু ওজন পড়ছে না, অনেক ফালাফালি করতেছে। অন আমি ইমামতির দাঁড়াইছি, আমার নিজের কথা ইমামতি দাঁড়াই, আমি দৌড় দেই। তো একটা কিরকম লাগে না, মানুষকে ইমাম সাপ এমন দৌড় দিল। আবার যে সাপ নাই আমি তো দেখছি না, যদি নাই হয়, কিন্তু ভয় পাইছি মোটামুটি খারাপ না, বিভিন্ন কারণে হয়তো দৌড় দিতে পারি নাই। কিন্তু ওনার এত আন্তরিকতা ছিল হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি হাদিস পড়াইতেছে, টাটির নিচে একটা সাপ আইসা উনার পায়ের মধ্যে কামড় দিছে। বিষাক্ত সাপ কামড় দেওয়ার সাথে সাথে উনার সমস্ত চেহারা লাল হয়ে গেছে। আবার কামড় দিছে, আরো লাল হয়ে গেছে। আবার কামড় দিছে, সারা চেহারা কালো হয়ে গেছে। আশেপাশে সাহাবী আর যারা ছিল, ছাত্ররা বলতেছে হুজুর, আবার কিছু বলতেও পারতেছে না, ছাত্ররা সাহস পাচ্ছে না। যখন পড়া শেষ হইল, তখন ছাত্রদের মধ্যে একজন বলল, হুজুর আপনার চেহারা এরকম হয়েছে, আপনি এত কষ্ট করলেন, চোখ দিয়ে দেখছে পানিও পড়তেছে, তো আপনি বলে এই যে দেখো আমার পায়ের নিচে একটা সাপ আছে, ওই সাপে আমারে কামড় দিছে, তো এই বিষের কারণে আমার কষ্ট হয়েছে। কিন্তু কষ্ট হওয়ার পরও নবীজির হাদিসের মহব্বত আর ভালোবাসার কারণে আমি হাদিস পড়ানি বাদ দিই নাই। বলেন সুবহানাল্লাহ। এখন তো মনে করেন এনে যদি একটা সাপ ঢুকে, আমরা কেউ থাকবো কোনো চরিত্র দিয়ে দো, মানে কার আগে কে যাবো, দুইজন যাইতে হয় তো রাস্তাতে আহত হয়ে যাবো। অথচ দেখেন তাদের আন্তরিকতা কত, কত মহব্বত আর কত ভালোবাসা। সাপে কামড়াইতেছে, উনি পড়া হাদিস পড়ানি কি বাদ দেয় না। কিন্তু আমরা তো হাদিসের আর কোনো কোরআন তিলাওয়াতের, কোরআনের তাফসীরের কিচ্ছুই কি নাই। আমাদের বাস্তব জীবনের এক ঘটনা, আমরা যে সময় বুখারী শরীফ পড়ি, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মারা গেছেন। তো উনি আমাদেরকে হাদিস পড়াইতেন, বিমানে যাইতেন, সিলেটে বিমানে আসতেন, উনি হাদিস পড়াইতেছেন আমাদেরকে একদিন। তো ওই সময় এরশাদ সাহেব ছিল প্রেসিডেন্ট। এরশাদ সাহেব ফোন দিছে কি জন্য ওনার কাছে, বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে। তো উনি, আগে তো মোবাইল ছিল না, টেলিফোন নিচতলায়, তো আমরা উপরতলায় পড়তেছি। তো উনার একজন যাইয়া বলছে, হুজুর প্রেসিডেন্ট এরশাদ সাহেব আপনারা ফোন দিছে, বলছে একটু কথা বলার জন্য। তো উনি বলতেছেন, চোখ টোক লাল করে বলতেছেন, গিয়ে বলো আমি হাদিস পড়াইতেছি। উনি আবার এক কথা 2-3 বার বলতেন, গিয়ে বলো আমি হাদিস পড়াইতেছি, গিয়ে বলো আমি হাদিস পড়াইতেছি। আপনারা বলেন সুবহানাল্লাহ। একটা প্রেসিডেন্টের টেলিফোন, উনি একটা খতিব, কিন্তু উনি রসুলের হাদিসের মহব্বতে বলতেছেন, বলো আমি হাদিস পড়াইছি। চাকরি যাইবো না থাকবো, খতিবগিরি যাইবো না থাকবো, সেদিকে মোটেই কি লক্ষ্য নাই। তাহলে আমাদের মাঝেও হক্কানি আলেম আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওদের উত্তরসূরিরা আছে, কিন্তু আমরা তো এরকম কি হইলাম না। কিন্তু আমরা তো বড় গলাই বলি যে আমরা তাদের উত্তরসূরি, কিন্তু আমরা তো ইমাম মালিকের মতো হইতে পারলাম না। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেই দিন আমার মৃত্যু না আসার, ওই দিন আমি মৃত্যু আমার হবে না। আর যেদিন মৃত্যু আসার সাথে হাজারো সতর্ক থাকলো, আমার মৃত্যু হইয়াই কি যাবে। এটা হলো মনোবল। করোনা আসলে একদল মানুষ, তারা যেরকম ছিল এরকমই থাকে। বলে এটা এই মুখের মধ্যে কি লাগাই যে আমরা মাস্ক, মাস্ক টাস্ক লাগানো লাগবে না। আমার যদি নির্ধারিত থাকে এই রোগ হওয়ার, এই রোগে মরার, আমি এমনি কি মরে যাবো, এত কিছু লাগবে না। হ্যাঁ, তো মসজিদেও যায়, আজানও দেয়, নামাজও পড়ে, চলাফেরা করে। এটা হলো মনোবল বলা লোক, তাকওয়াওয়ালা লোক। হযরত আলীর মতো লোক, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো লোক, হযরত এই বাইতুল মুকাররমের খতিবের মতো লোক, ওরা এগুলা পরোয়া করে না। কয় যে মৌত এই মৌত না আসলে আমার কেউ মারতে পারবে না। এটা হলো করোনার অবস্থা। আরেকদল লোক আছে, করোনার সময় ওরা দরজা জানালা সব বন্ধ কইরা, বাড়িঘর সব তালামালা দিয়া, মনে করেন একটু পরে পরে দেখে কিছু খোলা আছে না, জানি করোনা আবার বাড়িঘরের ভিতরে কি ঢুকে যায়, নাক মুখ সব বন্ধ কইরা। আর না হলে মনে করেন প্রাইভেট গাড়ি রিজার্ভ কইরা দরিয়ার মাঝখানে, বড় জাহাজ লইয়া দরিয়ার মাঝখানে গিয়ে বইয়া থাকে, যাতে করোনা ওইখানের মধ্যে কি না ঢুকে। এইবার হঠাৎ দেখে উমা দরিয়ার মাঝখানে যে তার আর সাঙ্গ ফাঙ্গ ছিল না, হেদের মধ্যে 2-3 জন ধরে লেগেছে। এবার হচ্ছে বাঘ, এইবার এই জাহাজ সাইডে দিয়া অন্যখানে আরেক জাহাজের মধ্যে গিয়া বইয়া সবাই লইয়া বইয়ে রয়েছে। আল্লাহ বিল্লাহি করে, যাই হোক করুক, কিন্তু খুব সতর্কতা অবলম্বন করে। কয় যে যদি সতর্কতা একটু অবহেলা হয়,
তাহলে করুণায় আমরা কি হয়ে যাবো, মারা যাবো। সুতরাং মসজিদে যাইও না, কোরআন শরীফ ধরো না, আশেপাশে কোথায় দৌড়াদৌড়ি করো না, বাজারে ঘাটেও যাইও না, সব সময় নাক মুখ বন্ধ করে মইরা যাও তোমরা। এরপরে যাতে করুণা না আসে। এটা হলো একদল লোক। আল্লাহ এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাদু শাইইন ইনদাল্লাহিল কলবুল কাসি। এদের অন্তর হইল শক্ত। এদের অন্তর কি? শক্ত অন্তর। এরা অন্তর শক্ত। এরা কয় যে আমাদের কিছু হবে না। তবে যদি আমাদের মাস্ক ঠিক থাকে, সতর্কতা আমাদের ঠিক থাকে, হাত যদি আমরা ঠিক মতো ধুই, আর আমরা সব কিছু অবলম্বন করে ঠিকঠাক মতে ডাক্তারি ফর্মুলা মতে চলি, তাহলে আমাদের মউত কি আসবে না। নবীজি বলেন কলবুল কাসি, এরা হলো শক্ত অন্তরের লোক। ওদের অন্তর কি? শক্ত। আর ওদের জন্য আল্লাহ বানাইয়া রাখছে এই দিলগুলারে, শক্ত দিলগুলারে নরম করার জন্য আল্লাহ বানাইয়া রাখছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে যতক্ষণ পর্যন্ত ওরা না যাবে, ওদের এই শক্ত অন্তরগুলা নরম হবে না। আরেক দল লোক আছে, এটা দুই দল গেল। একদল মনোবল, কিচ্ছুই হবে না আমার, এই হলো একদল আলীর মতো মানুষ যারা। আরেক দল হইল কিচ্ছুই হবে না যদি সতর্ক থাকি। এরা খুব কেয়ারফুল থাকে আর বলে আমাদের কিচ্ছু হবে না, যেহেতু আমরা সতর্ক আছি। যারা সতর্ক নাই তাদেরকে অনেকটা হবে। তৃতীয় আরেক দল, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি কাইদান নাও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররা মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা কাযালিকা যুইনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আরেক দল লোক হইল, মনে করেন নৌকা লইয়া রওনা দিছে, কোন জায়গায় যাইব আরি, মাঝখানে যে এমন তুফান শুরু হইছে, তখন নৌকাত বৈশা বৈশা আল্লাহ দেখ, আল্লাহ তুই না বাঁচাইলে বাঁচাইবার মতো কেউ নাই, আল্লাহ তুই আমরা বাঁচা, আল্লাহ তুই আমরা বাঁচা, আল্লাহ তুই আমরা বাঁচা। আল্লাহ তারা বাঁচাই দিচ্ছে। বাড়ি যখন গেছে, তখন ওই যে আগে আল্লাহরে ডাকছিল আর নামাজও নেই, রোজাও নেই, সবকিছু সে কি ভুলে গেছে। বাড়িতে আসে রাত্রে 2টার সময়, এমন তুফান শুরু হয়েছে, বেচারা মনে করেন বাঁশের ফায়া ঘরের কোন সময় উড়ে নেবো, বাঁশের ফায়ার মধ্যে শক্ত করে ধরছে, আর আল্লাহ তুই বাসা, আল্লাহ তুই বাসা, আল্লাহ তুই বাসা। ওই দা মাস্তার ইনসানা দুরু দানা আলি জামবিহি, এ আতারে ফাতারে আল্লাহ ডাকতেছে, আল্লাহ বাসা, আল্লাহ বাসা, আল্লাহ বাসা। যাক আল্লাহ তারে বাঁচাই দিছে। কিন্তু বাসা ওই যে ডাকছিলই, আগেও ডাকে না, আর পরেও কি ডাকে না। একবার যে ডাকছিল ওই তুফানের সময় ডাকে, নদীতে গেলে ওই সময় ডাকে, বিপদে পড়লে ডাকে, আর কি ডাকে। বিপদে পড়লে হ্যাঁ সব ভুল্লা যায়, শুধু আল্লাহর কথাই তার স্মরণ থাকে। আর বিপদ যখন যায় তখন সব দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া পড়ে, আর আল্লাহর কথা সে ভুল্লা যায়। আল্লাহ তার সমালোচনা করতেছেন আর বলতেছেন কি, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি কাইদান নাও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররা মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা কাযালিকা যুইনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, এর নিমক হারাম, তুই যে ওই নৌকার মধ্যে আমারে ডাকছিলি, আর রাতের 2টার সময় যে আমারে ডাকছিলি, আর ভুললা যাইস না, সব সময় তুই এরকমই থাকিস। আল্লাহ কি বলতেছেন, বিপদে হইলে যে তুই আমারে ডাকস, ভুললা যাস না, পরে সব সময় এরকম কি থাকিস। বিপদে পড়লে তো সব ভুললা যাস, আমি আল্লাহর দরস, ঠিক আছে ভালো কথা, কিন্তু বিপদ যখন জাগা ওই সময় তুই আমি আল্লাহরে কি ধইরা রাখিস, আমি আল্লাহরে কি ছাড়িস না। এই হলো একদল লোক যারা বিপদের সময় আল্লাহরে ডাকেন, বিপদ সইরা গেল কি আল্লাহ করুণা আইলে খালি মসজিদে দৌড়া, নমাজ পর রোজা রাখ, হজ কর, আরে আল্লাহরে ডাক, করুণা গেছে গা আবার যেই সেই। আল্লাহ বলেন এমনটা যাতে না হয়, তুমি বিপদে পড়লে যেরকম করে আল্লাহরে ডাকো, বিপদ থেকে যখন তোমার ভালো জায়গায় চলে যাবা, তুমি সুস্থ হয়ে যাবা,
তখনও তুমি আমি আল্লাহরে কি ডাকো। আর যারা ডাকবেন এদেরকে আল্লাহ প্রশংসা করেন, এরাই হলো জান্নাতি আর এরাই হলো কি ভালো মানুষ। যেটা হাদিস শরীফে নবীজি বলেছেন, ইয়া আব্দাল্লাহ ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাহ ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। ইয়া আব্দাল্লাহ ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাহ ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। নবীজির হাদিসের সারাংশ হইল যে তুমি দুনিয়াকে একবারে ভুললে যাইও না। দুনিয়া বাড়ি ঘর টাকা পয়সা গরু ছাগল মুরগ হাঁস দরকার আছে এগুলির দ্বারা কাজ লও, কিন্তু যেই কাজ না করলে চলে অযথা কাজ যেগুলি এগুলি তুমি করো না। তুমি সকাল হলে বিকালের চিন্তা করো না, সকালের চিন্তাই করো। আর বিকাল হলে বিকালের চিন্তা করো, সকাল নিয়ে ব্যস্ত থাকো না। এর অর্থ হইল যেই কাজগুলি না করলে না হয় এগুলি করো, আর যেগুলি না করলে চলে এগুলি কি করো না করো। যেমন বিয়া, আপনি ছেলে বিয়া করাইবেন, তাহলে ছেলে বিয়া করাইলে এক জায়গায় যাইতে হইব রিক্সা ভাড়া দিয়া গাড়ি ভাড়া দিয়া যাও, কিন্তু বিয়ার নামে তুমি এলাকার যুবক যুবতী আইনা 10-12 মাইল লম্বা গেট বানবা, মাইক ভাড়া করবা, গান বাজাইবা, ওইটার তো দরকার ছিল না। এটাই নবীজি বলেন যেটার দরকার ওইটা করো, কিন্তু যেটার দরকার নাই সেটা তুমি করো না। মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। দুনিয়ার থেকে তোমার বাধা দেওয়া হচ্ছে না, দুনিয়ার কাজ করো কিন্তু যেটার দরকার, আর যেটার দরকার নাই এগুলো নিয়ে ব্যস্ত হইয়া পড়ো না। কিন্তু মানুষের টাকা পয়সা হইয়া গেলে বিয়ার নামে, ওলিমার নামে, যে কোনো অনুষ্ঠানের নামে, দাওয়াতের নামে, ঈদের নামে, শবে বরাতের নামে, শবে কদরের নামে এমন কিছু কাজ বাহির করে যেই কাজগুলি না করলে তার চলতো। এই কাজগুলি করার কারণে তার ব্রেন নষ্ট হইতেছে, সময় নষ্ট হইতেছে, টাকা পয়সা নষ্ট হইতেছে, তার ইবাদত বন্দেগী নষ্ট হইতেছে। এই জন্য নবীজি বলেন যেই কাজগুলি না করলে চলে এগুলি তুমি করো না, আর যেগুলি না করলে চলে না এগুলি কি তুমি করো। একটা ঘটনা বইলেই আমি শেষ করছি। এক বেটার নাম আসলে শেখ চুল্লি, আমি আগে আরো বলছি হয়তো। শেখ মানি সে ওই তাহমিল তানজিল, আমাদের বিভিন্ন বিষয় লেখা থাকে না তাহমিল তানজিল, মানে কুলি আরি কুলি। সে কুলিদের শেখ, মানে রেলগাড়ির থেকে মাথাত ফেরা ফুজা লামাইয়া দেয়। আর তো এক সাবে গুড়ের আড়ি লই আইছে, গুড় গুড় আগের যুগের তো সাবে কি মাথাত ফেরা নেব, কুলি দিয়েছে এটা মাথাত ল। হ্যাঁ কুলি মাথাত লইয়া যাইতেছে স্যারের লগে। স্যার কত দিবেন? স্যারে কয়ে যেত সাইরা না দিমু, বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবি। হ্যাঁ খুব খুশি হয়েছে মনে, এবার মনে মনে পরিকল্পনা করতেছে, চিন্তা করতেছে সাইরানা দিয়ে কি করবো। ভাবতেছে সাইরানা দিয়া তো বেশি কিছু পাওয়া যাবে না, একটা ডিম এনে পাওয়া যাব, কিনমুনে ডিম কিনা সেই বাড়ির শাশির মুরগের তলে বসাইয়া ফুটাবো বাচ্চা, বাচ্চা ওইটা ওই বড়, আবার ফারবো ডিম 20-25টা ডিম হইলে ওখান আবার বাচ্চা ফুটামু, এরপরে হাজার হাজার মুরগ হইয়া যাব। সবগুলা মুরগ বেচছে একটা বকরি কিনমু, বকরি হয় একটা থেকে একটা 10-12টা গরু, গরু যখন বেশি হইব আর বাড়ামু, বাড়াইতে বাড়াইতে বাড়ি করমু, ঘর করমু, দোতলা একটা বিল্ডিং করমু। এই টাকা দিয়া ওই ডিমের টাকা হয়, কিন্তু ওই যে গুড়ের রান্নাইয়া যাইতেছে বিল্ডিং করমু। এরপরে মনে করে ধনিয়ে গেলাম তো এই বউ বাদ দিমু, এটা কালা বিলা ওইটা বাদ দিয়া বড় এক ভালো জায়গাত বিয়া করমু। বিয়া করার পরে মাশাআল্লাহ আমার নাতি পুতিও সুন্দর সুন্দর হইব। নাতিরা ইয়া কইব দাদা দাদা তুমি মিষ্টি খাও, তখন কইব নিহুঙ্গে নেই খাই গাড়ি নিহিঙ্গে করে যখন মাথা নাড়া দিছে ওই গুড়ির হাড়ি পইরা গেছে, ওই সাবের গুড়ির হাড়ি পইরা গেছে মাঠে। এখন তো গুড়ির হাড়ি পানি ভাঙিয়া গেছে, সাবের রাগ করতেছে বেটা তুই আমার গুড়ির হাড়ি ভাঙলি। কয় স্যার রাখেন, আপনার তো শুধু গুড়ির হাড়িয়ে না গেছে, আমার কি কি গেছে ওইটা আগে তোর আবার কি যাইব। বলে দেখেন আমার ডিম গেল, মুরগ গেল, বড়ি গেল, আজ গেল, আমার সব কিছু গেল, আমার নাতিও গেল, শেষ পর্যন্ত বিল্ডিং গেল, তোমার খালি কি গুড়ির হারিয়ে না গেছে। এই যে চিন্তা, একটা ডিম থেকে কত কিছু বানাই নিতেছে। নবীজি এইরকম চিন্তা করতে নিচেছে, এরকম চিন্তা কি কইরো না, যেটা আছে খাও,
রুজু করো, বাধা নাই, যেটা করার দরকার করো, কিন্তু তুমি এমন ভাবে চিন্তা করতে শুরু করলা, খালি চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিন্তা। ওই রকম চিন্তা করতেই নবীজি বলেছেন যা আসবাহতা, তুমি যখন সকাল হবে তখন বিকালের চিন্তা করো না, আর বিকাল যখন হবে সকালের চিন্তা করো না। এর তো হলো অযথা চিন্তা শুরু করতে করতে মাথার ব্রেন নষ্ট করা ভালো না, কারণ চিন্তা করলে মানুষের ব্রেনও বুতা হয়ে যায়, ব্রেন সতেজ হয়ে যায়। সেই জন্য ব্রেনকে বুতা না কইরা, আমরা চিন্তা না কইরা আল্লাহর কাজে লাগিয়ে যাই। কারণ আমরা পরকালে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, পরকালে আমরা সকলেই পরকালের যাত্রী, যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য আমরা পরকালের জন্য কাজ করি, আল্লাহর জন্য মহব্বতের সম্পর্ক রাখি, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমার একটা চাচা বলবো যে মারা গেছে, আজকে একটু দোয়া করে দিন। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, সকলেই বলি আমরা আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي وأبو لك بذنبي فاغفر لي وأبو لك بذنبي فاغفر لي। আল্লাহ, আমরা স্বীকার করি আমরা গুনাহগার। আল্লাহ, তোমার কাছে স্বীকার করলাম আমরা গুনাহগার। কার কাছে যায়া মাফ চামু? আবু লাকা বিযামবি। আল্লাহ, আমরা স্বীকার করি আমরা সকলেই গুনাহগার। আল্লাহ, কার কাছে মাফ চাবো? তোমার কাছে মাফ চাই, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আবু লাকা বিযামবি ফাগফিরলি। আল্লাহ, আমরা স্বীকার করি আমরা গুনাহগার, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, বাড়ির কাজের ছেলে যদি তার মালিকের কাছে যায়া বলে, ওগো আমার মালিক, আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, আমার দোষ হয়ে গেছে, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আমার বেতন থেকে যদি কাটেন তাহলে গরিব মানুষ আমার নোকসান হয়ে যাবে। দুনিয়ার কোনো মালিক নাই যে তনে মাফ না করে পারে। আল্লাহ, আমরা স্বীকার করি আমরা সকলেই গুনাহগার, তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, যেই গুনাহ আমাদের আমল নামায় আছে, এই গুনাহ লইয়া যদি আমার কবরে যাওয়া লাগে, আল্লাহ, যেই গুনাহ আমরা করেছি এই গুনাহ লইয়া যদি কবরে যাওয়া লাগে, তুমি যদি কবরে যাওয়ার আগে আগে মাফ করে না দেও, তাহলে তো সাপের কামড় ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ, যেই গুনাহ আমার আমল নামায় আছে, এই গুনাহ লইয়া যদি তোমার দরবারে হাজিরা দেওয়া লাগে, আল্লাহ, জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হওয়ার নাই। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, ও
রব্বুল আলামিন আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তারার কবর গুলারে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমাদেরকে ছোট কালে যে সমস্ত দাদিরা নানিরা কুলে নিচে আদর করছে আল্লাহ যারা আমাদেরকে মায়া মহব্বত করত আল্লাহ যারা না খায় আমাদের খাওয়াইতো আল্লাহ তারা আজকে কবরে চলে গেছে আল্লাহ তারার কবরটারে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ তারার কবরটারে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমার এক ভাইয়ের বোন মারা গেছে আল্লাহ ওই বোনটা তুমি জান্নাত নসিব করে দাও মানুষ হিসাবে দুষ্ট হবেই গুণাত হবেই গুনার থেকে নিষ্পাপ তো আর কেউ না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলে আমরা যারা আসি আর বসি ও রব্বুল আলামিন জানি না কিয়ামতের দিন আমি কোন জায়গায় যাব আমি কি জাহান্নামে যাওয়া লাগে আল্লাহ এই মাহফিলের খাতিরে তুমি আমাদেরকে জান্নাতবাসী করে দিও আল্লাহ এই মাহফিলের খাতিরে তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিয়া দিও ও আল্লাহ মানুষের যে কোনো একটা সামান্য নেক আমলকে ওসিলা বানাইয়া তো তুমি মাফ করে দাও হাদিস শরীফে আসছে এক বেচারা বিলাইকে তার কম্বলের নিচে জায়গা দিছিল এই জন্য তারে তুমি জান্নাত দিয়া দিছো আল্লাহ তুমি আমাদেরকে এই মাহফিলের খাতিরে জান্নাত দিয়া দিও এই মাহফিলের খাতিরে জান্নাত দিয়া দিও আল্লাহ ডাইন হাতে আমল নামা দিও ফুলসিরাতের ফুল বিজলির মতো পার করে দিও আল্লাহ বিনা হিসাবে আমাদের জান্নাত দিয়া দিও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا برحمتك